অটিজম হলো আচরণগত ও স্নায়বিক একটি সমস্যা, মস্তিষ্কের গঠনগত কোনো ত্রুটি যার কারণে বিঘ্নিত হয় শিশুর সামাজিক বিকাশ। চিকিৎসকরা বলছেন, শিশুদের কিছু আচরণগত দিক পর্যবেক্ষণের মাধ্যমে তারা নির্ণয় করেন অটিজম। সাধারণত 1.5 থেকে 3 বছরের মধ্যে অটিস্টিক শিশুর বৈশিষ্ট্য ধরা পড়ে। অন্য বাচ্চাদের সাথে মিশতে পারে না, খেলতে পারে না। 2 নম্বর হচ্ছে যে এই বাচ্চার কমিউনিকেশনে প্রবলেম, একই কাজ বারবার করে, একই খেলা বারবার খেলে। এটা কোনো পরীক্ষা নিরীক্ষা করে, সিটি স্ক্যান, এমআরআই এই পরীক্ষা করে রোগ ধরা পড়বে না। আমরা ওই 3টা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া বলছি, এই ধরনের ক্রাইটেরিয়া যদি মিলে তখন আমরা চেকলিস্টটা দেখি, ওই চেকলিস্টের সাথে মিল করে আমরা মনে করি যে এটা একটা অটিজমের বাচ্চা। মাত্র 10 বছর আগেও অটিজমকে পাগলামি বা মানসিক রোগের সাথে মিলিয়ে ফেলা হতো। শিশুর অভিভাবকরাও বিষয়টি নিয়ে সচেতন ছিলেন না, তবে ধীরে ধীরে এই অবস্থার পরিবর্তন হচ্ছে। যখন আমি ওর সাথে কথা বলি, ও আমাকে কেয়ার করে না, মানে আমার কথাগুলো ঠিক মতন শুনে না। তখন আমি চিন্তা করি যে আমার ডাক্তারের সাথে যোগাযোগ করার দরকার আছে মেয়েকে নিয়ে। ওকে নিয়ে তো সাইকে গেছি প্রথমে, দ্বিতীয়ত গেছি আর এক ডাক্তার আছে ডক্টর লিডি হক, তার কাছে গেছি, তারপরে শোয়াতে গেছি। তো সবাই এক কথা বলে যে স্কুলে দেন, আস্তে আস্তে ডেভেলপ করবে। বিএসএমএমইউতে 2010 সাল থেকে চালু হওয়া অটিজম সেন্টার দিচ্ছে অটিস্টিক শিশুদের চিকিৎসার পাশাপাশি বিভিন্ন ধরনের কাউন্সেলিং ও থেরাপি। এই বাচ্চাদের থেরাপির একটা ব্যবস্থা করা হয়, স্পিচ থেরাপি। কিছু কিছু ক্ষেত্রে সাইকোলজিক্যাল প্রবলেম মনে হয়, তো সেই ক্ষেত্রে সাইকোথেরাপি আমরা দিই, যেমন আর্ট থেরাপি, মিউজিক থেরাপি, হাইড্রোথেরাপি। এই থেরাপিগুলো আমরা এখনো করে উঠতে পারি। অটিস্টিক শিশুদের জন্য ইনক্লুসিভ এডুকেশনের কথা বলছেন এখন চিকিৎসকরা। তাদের মতে, অন্যান্য সাধারণ শিশুদের সাথে মিশলে তাদের সামাজিক ও আচরণগত উন্নতি হয় দ্রুত। মাহবুবা জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।